এই মুহূর্তের বড় আপডেট, বর্ষার লাইন আরও একটু এগোলো, কিন্তু বর্ষার লাইনটা মহারাষ্ট্রের দক্ষিণ মধ্যভাগে এগোতেই ভয়ঙ্কর বৃষ্টিপাত শুরু করে দিয়েছে এবং মহারাষ্ট্র ইতিমধ্যে জলমগ্ন করে ফেলেছে। প্রবল ভারী বর্ষণ হচ্ছে এবং আগামী কয়েকদিনে আরও বৃষ্টিপাত হবে, এক্সট্রিম হেভি রেনফল হবে, ফলে লাল সতর্কতা জারি করে দিয়েছে। আর এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরমে হাঁসফাঁস করে মরছে দক্ষিণবঙ্গের জনগণ। তবে উত্তরবঙ্গে এবারে আরও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, নতুন করে কিন্তু খবর চলে এসেছে। পরিস্থিতি বদল হচ্ছে, ইতিমধ্যে ঘূর্ণাবর্ত রয়েছে, কাজ করছে ঘূর্ণাবর্ত, যার ফলে উত্তরবঙ্গ থেকে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের বেশ কিছু অংশে বৃষ্টিপাত দাপট দেখাবে। এদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গরম অস্বস্তিকর পরিবেশ, সঙ্গে রয়েছে তাপপ্রবাহ। এরই মধ্যে বর্ষা আসার খবরও রয়েছে, কিন্তু কিভাবে আসবে, কতটা পরিবর্তন হয়েছে নতুন আপডেটে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা দেখলেন যে কেমন বৃষ্টিপাত মহারাষ্ট্রের দিকে হচ্ছে, অর্থাৎ এই যে এলাকাটা রয়েছে পুরো বেলটাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত ইতিমধ্যে চালু হয়েছে। এবং এখানে বর্ষা ঢোকা মাত্রই, রবিবার বর্ষা ঢুকেছে মহারাষ্ট্রের দিকে এবং সেখানে ঢুকেই কিন্তু তোলপাড় কাণ্ড শুরু করে দিয়েছে, প্রচুর বৃষ্টিপাত নামিয়ে দিয়েছে, আরও বৃষ্টিপাত হবে, পরিবেশ ভয়ানক। এবারে আমরা দেখে নেব যে আমাদের এদিকে কী পরিবেশ। ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন, মেঘ ঘুরছে, ঘূর্ণাবর্ত দারুণ কাজ করছে। আসামে ঘূর্ণাবর্ত, বিহারের দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে, যার ফলে বাংলাদেশে বেশ অনেকটা মেঘ সৃষ্টি হয়ে গেছে। তবে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ কিন্তু ফাঁকা রয়েছে, আংশিক পাতলা মেঘে এবং জলীয় বাষ্পের কারণে প্যাচপ্যাচে গরম এবং একটা অস্বাভাবিক একটা গরম পড়েছে, যেন আবার সেই কোথায় থেকে একটা গরমকাল যেন ফিরে এসে উড়ে এসে জুড়ে বসেছে, মরুভূমি ফিলিং, এতটাই প্যাচপ্যাচে গরম। তবে হাওয়াও রয়েছে, সব জায়গাতে এরকম নয়, বেশ কিছু অংশে ভয়ঙ্কর গরম থাকছে, বাইরে দুপুরবেলা বেরোনো যাচ্ছে না, কিছু করতে ভালো লাগছে না। এই পরিস্থিতি আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। চলুন আমরা এক এক আলোচনা করি। প্রথমেই দেখে নিই আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট, বর্ষার লাইনটা কতদূর এগোলো এবং কী পরিস্থিতি রয়েছে, তারপর আমরা ফেরত এসে এই সমস্ত বিষয় আলোচনা করবো আপনাদের সঙ্গে থাকুন। প্রথমে আমরা দেখে নেব হাইলাইট কি রয়েছে, আবহাওয়া দপ্তর কি বলছে। 9 জুন রবিবার প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ আপডেট, বলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, এক্সট্রিম হেভি রেনফল হবে, প্রবল ভারী বর্ষণ হবে দক্ষিণ কর্ণাটকা, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং উপকূল এবং উত্তর যে কর্ণাটকা রয়েছে সেখানে 10 জুন পর্যন্ত প্রচণ্ড বৃষ্টিপাত। এছাড়া আবার বলছে ফ্রেশ স্পেল অফ যে হিট ওয়েভ, উত্তর পশ্চিম ভারতে আবার প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ। এর পাশাপাশি হিট ওয়েভ বা তাপপ্রবাহ কন্ডিশন জারি থাকবে পূর্ব ভারতে, মানে আমাদের বাংলার দিকে তাপপ্রবাহ জারি থাকবে 5 দিন বলছে আপাতত। তার মানে আমরা যদি 9 থেকে গুনি, 9, 10, 11, 12, 13 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে। আপনাদের বলেছিলাম অবশ্যই 14 তারিখ থেকে পরিবর্তন হবে ধীরে ধীরে। যাই হোক, তার মানে 13 তারিখ পর্যন্ত এখনও গরমে হাঁসফাঁস করে মরতে হবে, এরকম ব্যাপার যা বোঝা যাচ্ছে। এবারে একটু দেখে নিই কতটা এগোলো। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সময়ের আগে প্রবেশ করে গেছে আরব সাগরের মধ্যভাগে, উত্তর আরব সাগরের দিকে কিছু অংশে, এর পাশাপাশি মহারাষ্ট্রে সঙ্গে ইনক্লুডিং মুম্বাই, এইখানে কিন্তু 9 জুন সময়ের আগেই প্রবেশ করে গেছে, তার জন্য এবং প্রবেশ করেই প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিয়েছে। আর উত্তর লাইনটা ইসলামপুর, উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে আটকে আছে। এবারে দেখি ঘূর্ণাবর্ত কোথায় রয়েছে, উত্তর পূর্ব আসামে রয়েছে, ফলে জলীয় বাষ্প ঢুকছে এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ, সিকিমে 7 দিন, আগামী 7 দিন বৃষ্টিপাত দাপট দেখাবে, সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ এবং মানে উত্তরবঙ্গ এবং সিকিম, আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশের নাগাল্যান্ডের দিকেও হবে। তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবারে আসাম, মেঘালয়ে 11 থেকে 13 জুন, উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে 9 থেকে 12 জুন, 9, 10, 11, 12 4টে দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আর অরুণাচল প্রদেশেও থাকবে 12 থেকে 13, নতুন খবর। এর পাশাপাশি রেড অ্যালার্ট, এক্সট্রিম হেভি রেনফল হবে দক্ষিণ কোঙ্কণ, গোয়া, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র আর কর্ণাটকার উপকূলে 10 তারিখ পর্যন্ত এবং কর্ণাটকার উত্তর ভাগে 11 তারিখ পর্যন্ত প্রবল ভারী বর্ষণ চলবে। দেখবেন যে জলমগ্ন একাকার কাণ্ড কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু রয়েছে। এর পাশাপাশি আর ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বিহারের দিকে, যেটা আমরা দেখলাম যে স্যাটেলাইট ইমেজে ঘুরছে, এবং তার ফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু বৃষ্টিপাতও দেখা মিলছে না সেভাবে। এগুলো বিহার, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে বলছে, কিন্তু আমরা শুনেই আসছি বৃষ্টিপাত, সেই লোকাল মেঘ যেটা বলছে, লোকাল মেঘ ভরসা, সেই লোকাল মেঘও যেন তৈরি হচ্ছে না। আর এখানে আর কিছু নেই। এবারে দেখি আর কি খবর রয়েছে। তাপ প্রবাহটা থাকবে
এখানে বলছে, পরিষ্কার বলেছে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এখানে তাপপ্রবাহ থাকবে, ঝাড়খণ্ডের দিকে থাকবে 9 থেকে 13 তারিখ পর্যন্ত, উড়িষ্যার দিকে থাকবে 11 থেকে 12 তারিখ পর্যন্ত। আচ্ছা, এর পাশাপাশি আর এখানে দেখে লাভ নেই, উড়িষ্যার দিকে অনেকটা গরম থাকবে। আর কি রয়েছে দেখে নিচ্ছি এখানে, আর কিছু আছে কি না। এবারে সরাসরি আমরা একটু চলে যাই, ছবি দেখাই। এই দেখুন বর্ষার লাইনটা 9 জুন রবিবারের খবরটা যেটা দেখাচ্ছি, উত্তর ভাগটা দেখুন, এই যে ইসলামপুর হয়েছে এইখানটাতে, এইখানে উত্তরবঙ্গ দিনাজপুর ইসলামপুর, এখানে 31 তারিখ থেকে থিতু মেরে বসে আছে। 31 থেকে 9 10 দিন হয়ে গেল, নড়ন চড়ানোর কোনো গল্প নেই, এক জায়গাতে পড়ে আছে, উল্টে অস্থির গরমে কিন্তু মাথা খারাপ করেছে। এবারে এই যে লাইনটা দেখুন 9 জুন, এই 8 তারিখ থেকে এতটা উঠে গেছে মধ্য এখানে আরব সাগরে, এবং এইখান থেকে এই লাইনটা এই এতটা এগিয়ে গেছে, ফলে এখানে মুম্বাইটা পুরো ঢুকে গেছে। 10 জুন এখানে কিন্তু 15 জুন ছিল, 15 জুনের আগেই, মানে মোটামুটি দেখুন 9 জুন অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে, এবং এই যে দক্ষিণ মহারাষ্ট্রের দিকে ঢুকে গেছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এবং কর্ণাটকা এই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত চলছে। এই অবস্থা কিন্তু রয়েছে, রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। দেখাচ্ছি দেখুন ছবিটা, এই দেখুন 9 তারিখের যে খবরটা, 9 থেকে 10-এর মধ্যে এখানে মহারাষ্ট্র, দক্ষিণ মহারাষ্ট্র এগুলোতে কিন্তু রেড অ্যালার্ট রয়েছে। আর আমাদের এইগুলোতে দেখুন তাপপ্রবাহ রয়েছে, দু এক জায়গাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ হতেও পারে, এই সম্ভাবনা থাকছে। 10 এবং 11 এই সময়কালেও কিন্তু দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রের দিকে রেড অ্যালার্ট থাকছে, প্রচুর পরিমাণে ভারী, অতি ভারী, এক্সট্রিম হেভি রেনফল হবে। এর পাশাপাশি 10 এবং 11 তারিখে এইগুলোতে এই যে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের কাছাকাছিগুলো সব তাপপ্রবাহ থাকবে, অরেঞ্জ অ্যালার্ট। এদিকে বৃষ্টিপাতের অ্যালার্ট অরেঞ্জ, আর এদিকে হচ্ছে তাপপ্রবাহের অ্যালার্ট। আর উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত থাকবে, বোঝা যাচ্ছে। আর 12 থেকে 13 এই সময়কালে তাপপ্রবাহ থাকবে এই দিকগুলোতে, কিন্তু দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কিছুটা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে। তবে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এইখানে অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল ভারী বর্ষণও দু এক জায়গাতে চলে আসতে পারে। এগুলো নিয়ে আর বলছি না, এবার আমরা উইন্ডোতে যাচ্ছি, দেখাবো কি কি হবে। তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে যেটা আলোচনা করছিলাম যে মহারাষ্ট্রের দিকে যেহেতু বর্ষা প্রবেশ করে গেছে, এই কর্ণাটকা এগুলোতে, এখানে গোয়া, এই সমস্ত যে দেখুন নাসিক, ঔরঙ্গাবাদ, আহমেদাবাদ, এখানে আহমেদনগর, মুম্বাই এগুলোতে কিন্তু পুনে প্রচুর বৃষ্টিপাত, মানে একদম জলমগ্ন করেছে রাস্তা, এরকম অবস্থা। একদম শুরুতে আমাদের কিছু ক্লিপ দেখিয়েছিলাম, এখন আর দেখাচ্ছে না। এবারে যেটা রয়েছে, বঙ্গোপসাগরেও কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করেছে, এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত জারি রয়েছে। আর অক্ষরেখা নয়, ঘূর্ণাবর্ত থাকার জন্য এই সমস্ত এলাকাতে মেঘ তৈরি হচ্ছে, যার জন্য আপাতত সতর্কতা দিচ্ছে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গটা ফাঁকা রয়ে যাচ্ছে, কোনো ইঙ্গিত নেই। ঝাড়খণ্ডের, উড়িষ্যার দিকে দেখুন কোনো মেঘ তৈরি হচ্ছে না, পুরোপুরি ফাঁকা পরিষ্কার। তবে বাংলাদেশে কিছু অংশে মেঘ তৈরি হয়েছিল, সেগুলোও দেখা যাচ্ছে। একটু ট্র্যাক করি, যদি ট্র্যাক করি, এই দিকে একটু মেঘ মাঝে মাঝে তৈরি হচ্ছে, যেটা সামান্য একটু মেঘ ঢুকছে আপাতত বনগাঁর দিকে, যশোর, নড়াইল এই দিকে একটা মেঘ উঠেছে, কিছুটা কৃষ্ণনগরের দিকে একটু পাতলা পাতলা মেঘ, মেহেরপুর, আলমডাঙ্গা আংশিক পাতলা মেঘলা আকাশ, বৃষ্টি না হলে আরও গরম। ঢাকার আশেপাশে মেঘ তৈরি হয়েছিল, ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত দেখা গেছে। এবারে দেখা যাচ্ছে যে এখানে বাংলাদেশের এই সমস্ত এলাকাতে দেখুন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা সব ফাঁকা রয়েছে। বৃষ্টিপাত কখন হবে, কীভাবে হবে? উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত আসবে, যেগুলোতে আংশিক পাতলা মেঘলা রয়েছে, এখানে আবার মেঘ তৈরি হবে, পূর্বাভাস দেখাবো। আর উত্তর পূর্ব ভারতে থাকবে, এই ব্যাপারটা রয়েছে আর কি। এবার একটু ট্র্যাক করি, বৃষ্টিপাত হবে কি হবে না দেখি, আর নিম্নচাপ হবে কিনা। তো ইতিমধ্যে দেখুন, এই যে যেটা আমরা মেঘ দেখলাম সরাসরি, এই মেঘটা, এইটাই দেখা যাচ্ছে যে কিছুটা এদিকে ছড়িয়ে দেখাচ্ছে, যেটা আমরা এই মেঘটা, এই মেঘটা দেখুন, এই যে এই মেঘটা রয়েছে, এইটাই আমরা বৃষ্টিপাতে যখন ফেলছি তখন কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক এইরকম একটা পূর্বাভাস দেখা যায়, অর্থাৎ এই সাইডটাতে মেঘ হবে বলছে, সেটা হয়েওছে। আর এই যে জলীয় বাষ্পগুলো ডাকছে দেখতে পাচ্ছেন, এগুলো কোনো কাজ করছে না, এগুলোকে শুধুমাত্র একটু হাওয়া দিচ্ছে, আর এখানে গরম, ভ্যাবসা গরম কিন্তু করে রেখেছে। বিকেলবেলা সন্ধ্যের দিকে হয়তো একটু হাওয়াটা আরাম লাগবে। এবারে রাত যখন গড়াবে উত্তরবঙ্গের দিকে ঢালাও বৃষ্টিপাত নামবে। এই যে এখানে ঘূর্ণাবর্ত রয়েছে বিহারের পূর্ব দিকেও এবং আসামের দিকেও রয়েছে, ফলে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কিছুটা উত্তর দিনাজপুর, রংপুর, ময়মনসিংহ, সিলেট, আসাম, মেঘালয়ের দিকে বৃষ্টিপাত জারি থাকবে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইভাবে বৃষ্টিপাত থাকবে। এবার ধীরে ধীরে দেখুন এখানে আস্তে আস্তে 10 এবং 11 তারিখের দিকে দেখুন এখানে এইভাবে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে, যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কিন্তু এখানে আসছে। 11 তারিখের দিকে দেখা যাচ্ছে যে এইগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা থাকছে, অর্থাৎ 10, 11, 12 মাঝে মাঝে বৃষ্টিপাত বেড়ে যাবে, প্রচুর পরিমাণে মেঘ হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি লাগবে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কী হবে দেখুন, 11 তারিখের দিক পর্যন্ত 44 ডিগ্রি তাপমাত্রা, সঙ্গে থাকবে আর্দ্রতা বেশি, ফলে 43, 44, 42,
পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রচণ্ড গরম। জলপাইগুড়ি এখানে এই ঝাড়গ্রাম রয়েছে, খড়গপুর রয়েছে, মেদিনীপুর রয়েছে, চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে 40, 42, 43, ফিলিংটা অনেকটা বেশি হবে। কলকাতার দিকেও 36, 37 থাকলেও ফিলিং বেশি হবে। 11 তারিখে সামান্য একটু সম্ভাবনা আছে উড়িষ্যার দিকে মেঘ হতে পারে, হলে ভালো, না হলে তো আবার অতিষ্ঠ করে মারবে। মোটামুটি 13 তারিখ পর্যন্ত লোকাল মেঘ সেভাবে তৈরি হচ্ছে না, 2-1 জায়গা করে বিক্ষিপ্তভাবে পরিবর্তন আসছে 11-12 তারিখের দিকে। এবারে বৃষ্টিপাত যেগুলো হবে, দেখুন 12 তারিখে 13, একটু উত্তরবঙ্গটা বলে দিই, 12, 13, 14, 15 এই সময়কালে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিপাতগুলো আসছে প্রচুর পরিমাণে। এই রাত থেকে সকালে ভারী থেকে অতি ভারী এক্সট্রিম হেভি রেনফল কিন্তু হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি যারা দেখছেন, দিনহাটা, শীতলাকুচি এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত আসবে। আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এর পাশাপাশি ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, অধিবাড়ি, নকশালবাড়ি এবং দিনাজপুরের দিকেও থাকবে। মূলত উপরের দিকের 5 থেকে 6টি জেলা উত্তরবঙ্গে এবং বাংলাদেশের রংপুর, এর পাশাপাশি আসাম, মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত কিন্তু আগামী কয়েকদিন রয়েছে। বিশেষ করে এই জায়গাটাতে অনেক বৃষ্টিপাত থাকবে। এই সময়কালে কিছুটা বর্ষা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, যেটা একটু এগিয়ে যাবে। আপডেটে মাঝে মাঝে পরিবর্তন হবে, কিন্তু এই এলাকাটাতে ভারী থেকে অতি ভারী ফাটিয়ে বৃষ্টিপাত আসছে, মারাত্মক বৃষ্টিপাত আসবে। তাই ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা থাকবে পাহাড়ি অঞ্চলে। এগুলো 15, 16, দেখা যাচ্ছে যে 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেবে। উত্তরবঙ্গে দেখুন বৃষ্টিটা কেমন আসছে। তবে এই সময়কালের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঢুকে পড়বে। এইগুলোতে কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে প্রচুর। কিন্তু আমার দক্ষিণবঙ্গে এই সময়কালের মধ্যেও একটু অস্বস্তি থাকবে। শুরুটা খুব ভালো হবে না, কিন্তু আগামী কয়েকদিন কিছুটা বৃষ্টিপাত আমরা পাবো, এমন কিন্তু সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হলেও বৃষ্টিপাতগুলো ঢুকবে সম্ভব। মাঝে মাঝে আগের আপডেট থেকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে যে এই মুহূর্তে তো দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা নতুন করে মেঘ তৈরি হলে তবেই হবে, না হলে কিন্তু রাত থেকে সকালে গরম অস্বস্তিকর ব্যাপার থাকবে। গা থেকে মানে ফ্যানের হাওয়া তো না বসলে গা থেকে প্রচুর ঘাম বেরোবে, ভ্যাপসা গরম তার মধ্যে এরকম রয়েছে। দেখুন এই যে 10, 11, 12 শুধুমাত্র গরম থাকছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত, লোকাল মেঘে যদি তৈরি হয় তবেই হবে, না হলে কিন্তু বৃষ্টিপাত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না। এই শুধুমাত্র এই 15 তারিখের সময় থেকে এই পরিবর্তনটা আসবে। দেখুন 15 তারিখ কিন্তু দেখতে পাচ্ছি আমরা বৃষ্টিপাত ঢুকে পড়ছে, মানে এই যে বর্ষা ঢুকে বলছি। তো চন্দননগর রয়েছে, আরামবাগ রয়েছে, খড়গপুর রয়েছে, কোলাঘাট রয়েছে, এখানে খানাকুল রয়েছে, এর পাশাপাশি কিছুটা হাওড়া রয়েছে, নদিয়া রয়েছে, এখানে বীরভূম রয়েছে, কিছুটা বর্ধমান রয়েছে, বাঁকুড়া রয়েছে। মানে এই দিকগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে। ঢাকার আশেপাশেও বৃষ্টিপাত থাকবে, ঢাকা, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, আগরতলা, অম্বাসা, অমরপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে। ফটিকাছড়ি, মৌলভীবাজার, সিলেট এগুলোতে বৃষ্টিপাত থাকবে। আমাদের গাঙ্গে মুর্শিদাবাদ, দেখুন মুর্শিদাবাদে দেখুন দেখাচ্ছে না, কিন্তু এখানে ঢুকে পড়বে বৃষ্টিপাত। ডোমকল, আজিমগঞ্জ, এখানে ধুলাউড়ি, বহরমপুর, খড়গ্রাম, কান্দি, বেলডাঙ্গা, নওদা, করিমপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে। কিন্তু এই যে 15 তারিখ থেকে 17, 18-র মধ্যে কিছু না কিছু বৃষ্টিপাত অবশ্যই ঢুকে পড়বে। এই দেখাচ্ছে যেটা, তো বর্ষা কিন্তু প্রবেশ হচ্ছে ধীরে ধীরে। 15 তারিখের দিকে আমরা দেখব কিছু কিছু পরিবর্তন। তাই যে মুর্শিদাবাদ নদিয়ার দিকে যাচ্ছে, কলকাতার দিকেও থাকবে, সব জায়গাতে একসঙ্গে না আসবে না, কিন্তু মেঘলা আকাশ হয়ে যাবে। দেখুন মেঘলা আকাশটা দেখা যায় যে মেঘলা আকাশ, কিন্তু এটা 15 তারিখ থেকে মোটামুটি মেঘে একটা পরিবর্তন পাওয়া যাবে এবং 16, 17-র মধ্যে কিছু কিছু অংশে মেঘলা এরকমভাবে হতে পারে। এদিক ওদিক করে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হবে। তবে এই আপডেটে আর একটু পরিবর্তন পাবেন। যদি আমাদের এটাকে জিএফএসে ফেলে দেখাই, দেখবেন যে একটা ঘূর্ণাবর্ত থাকতে পারে। এই যে দেখুন মেঘলা মেঘলা হবে, এরকমভাবে একটা মেঘলা মেঘলা হতে পারে, যে ঘূর্ণাবর্তের মতো থাকবে। ঠিক দেখুন এই যে মেঘলা মেঘলা হবে, অর্থাৎ এই সময়কালে একটা পরিবর্তন পাওয়া যাবে, যেটা 14 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আশা করা যাচ্ছে বৃষ্টিপাত একটা সম্ভাবনা থাকবে। কারণ জলীয় বাষ্পগুলো যেটা উত্তর পূর্ব দিকে এবং উত্তর দিকে যাচ্ছিল, সেগুলো কিন্তু এবারে ঘুরে এদিকে আসবে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে আসবে। ফলে আশা করা যাচ্ছে এখানে একটা আমরা বৃষ্টিপাতের পরিবেশ পাবো এবং বৃষ্টিপাত হবে আশা করা যাচ্ছে। এখনও পর্যন্ত খবর আছে। এবার আবহাওয়ার আপডেট, এই যে কখন কী হয় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মানে নিশ্চয় করা মুশকিল হয়ে যায়। একটু আমরা ফিরে যাচ্ছি। আচ্ছা বৃষ্টিপাত একবার ফেলেই দিই, বৃষ্টিপাতে ফেলে দিচ্ছি। তো দেখুন এই যে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে। দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টিপাতগুলো 13 তারিখ পর্যন্ত নেই, 14 তারিখ থেকে আস্তে আস্তে একটু করে পরিবর্তন হচ্ছে। দেখুন মোটামুটি এখন আর পুরো জায়গাটা বলছি না, মোটামুটি একটা বুঝে জানেন যে বৃষ্টিপাতের একটা পরিবেশ আসছে, যে হালকা হালকা করে আসছে, খুব যে বিরাট আকারে আসছে তা নয়। দু এক জায়গাতে হয়তো মাঝে মাঝে মাঝারি ভারী হতে পারে, এরকমভাবে ব্যাপারটা রয়েছে। এবার এটাকেই আমরা একটু এতে ফেলবো, ECMEE মডেলটাও আমরা দেখে নিই, তারপর একটা বৃষ্টির পরিমাণটাও দেখে নেব। তো 14 তারিখে দেখলাম অল্প অল্প হালকা ফুলকা, মানে ওই বীরভূম, মুর্শিদাবাদ কাছাকাছি কিছু এলাকা, তাছাড়া তো গতি দেখছি না। তো 15 তারিখে একটা বৃষ্টিপাত হবে বলছে, 16 তারিখে কিছুটা হবে, ওই যেটা বীরভূম, এখানে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সাইডে
দেখতে আগে থেকে একটু এদিক ওদিক করে হবে, মানে উত্তর ভাগটা আগে দেখা যাচ্ছে, এই লাইনটা এদিক দিয়ে ছড়াবে, তো তাই বিহারের দিকে ঢুকবে আগে। তাই 15 তারিখে যে বর্ষাটা ঢুকবে সেক্ষেত্রে প্রথম দিকে পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রামের দিকে বা পূর্ব মেদিনীপুরের দিকে ঢুকবে না, কারণ বর্ষার লাইনটা এই যে আপার লাইনটা এটা এই দিক দিয়ে ঢুকবে, এরকমভাবে এগোবে এই দিক দিয়ে এরকমভাবে, ফলে যেটা হবে বিহার, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এবং 24 পরগনা আশপাশ ধরে এই বর্ষার লাইনটা প্রবেশ করতে পারে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, 24 পরগনার দিকে এবং কিছুটা ওই হুগলির দিকেও যেতে পারে। এটা 16 তারিখে দেখা যাচ্ছে। 17 তারিখে দেখুন আর ঢুকছে কিনা, নাকি ওখানে আটকে থাকবে। আপাতত কিছু অংশে এখানে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত, আগের থেকে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢালাও তখনও চলছে দেখা যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টিপাত একটা আসবে, 18 তারিখেও বৃষ্টিপাত আসবে দেখা যাচ্ছে। আর একটু পরিবর্তন হবে, সেটা আমরা জানাবো। আপাতত একটু বৃষ্টির পরিমাণে যাই, দেখি কি পাওয়া যাচ্ছে। পরিমাণটা কোথায় গেল, এই যে পরিমাণটা 10 দিনে গেলাম, দেখুন পরিমাণটা অনেকটা কম রয়েছে। উত্তরবঙ্গে তো অনেকটা রয়েছে, মাপলে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে মোটামুটি 500, 600, 700 মিলিমিটার এখনও রয়েছে। এটাকে একটু জিএফএসে ফেলে দেখি। জিএফএসে জিএফএস সে তুলনামূলক একটু স্বস্তির খবর দিচ্ছে এই জায়গাগুলোতে। তো ইতিমধ্যে মহারাষ্ট্রের দিকে প্রচুর বৃষ্টিপাত চলছে, ঢালাও বৃষ্টি, রেড অ্যালার্ট রয়েছে, প্রচুর বৃষ্টিপাত চলবে। আর এখানেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত রয়েছে। তো আমরা জিএফএস থেকে একবার ইসিএমডব্লিউ মডেলে যাব, দিয়ে একবার দেখি এখানগুলোতে কী বৃষ্টি ফোরকাস্ট রয়েছে। কারণ অনেকেই দক্ষিণ ভারত, এদিকে দক্ষিণ ভারত, পশ্চিম ভারতের দিকে রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিপাত এগুলো তো থাকবে, এই যে বৃষ্টিপাতগুলো থাকছে। বৃষ্টিপাত এর থেকে যেটা দেখাচ্ছে তার থেকে আরও বেশি হবে, কারণ 3 দিন এক্সট্রিম হেভি রেনফলের পূর্বাভাস রয়েছে। এই আপাতত রয়েছে। তো দক্ষিণবঙ্গের জন্য খুব বড় খবর দিতে পারছি না। আপাতত 13 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ থাকবে, গরম অস্বস্তিকর থাকবে, লোকাল মেঘ ভরসা হলেও লোকাল মেঘ ভরসার মেঘও মানে ভরসা দেখাচ্ছে না আর কি, এই আছে লোক। আর দেখি বঙ্গোপসাগর কিছু হবে কি না। বঙ্গোপসাগরে 14, 15 কোনো নিম্নচাপ একটা ঘুরে গেলে দারুণ হতো আর কি, তাহলে বর্ষাটা খুব ভালো শুরুটা হতো আর। কিন্তু সেই নিম্নচাপের গল্প দেখা যাচ্ছে না, উল্টে বায়ু ঘুরতে পারে সেটা বোঝা যাচ্ছে। এই যে এদিকে হাওয়া যাচ্ছে, এই আপাতত পাওয়া যাচ্ছে। বলে রাখলাম, পরের আপডেটে কিছু পরিবর্তন হলে জানাবো। ধন্যবাদ।